Mabahang papamadang Allah illallah অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনম জল চরণম অন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থি অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। এ বাবাজিরা ভাইরা আমার, সেদিন তারকেশ্বর থেকে যখন ফিরছিলাম কয়েকজন অমুসলিম থাকতে থাকতে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি হুজুর মৌলভী সাহেব মানুষ, আপনাকে জিজ্ঞাসা করবো করো, বলে আপনারা যে আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, সিজদা করেন, আল্লাহকে দেখতে পান? না। বলে আমরা যেমন ঠাকুরের পূজা করি, দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি তাম দেবদেবীর পূজা অর্চনা করি, ঠাকুরকে দেখতে পাই, পূজা অর্চনা করে মনে আমাদের আনন্দ তৃপ্তি হয়। আপনারা তো নামাজ পড়ার সময় আল্লাহকে দেখতে পান না, আর আল্লাহকে যদি দেখতে না পান তো মনে কি আনন্দ হয়? শোনো, এই কয়েকদিন পরে তোমাদের বিজয় দশমী দুর্গা পূজা ঠাকুরের উৎসব হবে, মানে বিজয় দশমী ঠাকুরকে ভাসানো হবে। তারপরের দিন আনন্দবাজার কি বর্তমান পেপারে ঠাকুরের ছবিটা মোটা করে ছাপানো হবে। আর ছাপানোর পরে শিক্ষিত মানুষ যারা খবরে কাগজ সকালবেলা একটু না পড়লে থাকতে পারে না, তারা খবরে কাগজ পড়বে, 2-4 দিন পড়ার পরে গোডাউনে ফেলে দেবে। ওই খবরে কাগজটা ট্রেনে যারা হকারগিরি করে কিলো হিসাবে তারা কিনে নিয়ে যাবে। কিনে নিয়ে যাওয়ার পরে ঠোঙা তৈরি করে, আর সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি করে। তোমারই মতো যুবকটা ট্রেনে বসে আছে, হঠাৎ করে ঝালমুড়ি হাজির হয়েছে। যে ঠোঙাতে তোমার দুর্গার ছবি আছে, যে ঠোঙাতে তোমার সরস্বতী কালীর ছবি আছে, ওই ঠোঙাতে তুমি ঝালমুড়ি খাওয়ার পরে ঠোঙাটা মুড়িয়ে দিয়ে ট্রেন থেকে ফেলে দিলে, রেল লাইনের মধ্যখানে পড়ে গেল। তোমারই মতো নওজোয়ান যুবকটা ছটছট করে বাথরুম গিয়ে পিশাব করে দিলে, তোমারই পিশাবটা দুর্গার মাথায় গিয়ে পড়লো, আর নাই কালীর জিভে গিয়ে পড়লো। বলো যুবক, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? থমকে গিয়ে বলছে, এইরকম চিন্তা ভাবনা তো কোনোদিন করি নাই। আর শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, আমার আল্লাহ পাক বলেছেন, যাহারা মালিককে না দেখে বিশ্বাস করে, সালাত আদায় করে, তাহারাই তো ঈমানদার। আমরা আল্লাহকে দেখতে পাই, আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা হয় আল্লাহর দিদার লাভ করে নেয়। জোরে বলো। এ বাবাজিরা ভাইরা আমার, আমি শোনো যুবক, তোমার বেদের ভাষায় লেখা আছে, অন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থি অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। বলে আর কি বলা আছে? আমি শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনম জল চরণম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে। ওম নমস্তুতে তস্যৈ নমঃ নমঃ। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে। বেদ বলেছে শোনো, তিনি হবেন এক দ্বিতীয় লা শরীকা লা, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না। তিনি হবেন আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাং, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার ও আপনার মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ ও শান্তির মালিক কে? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদ্দিরকে বিশ্বাস করেন আপনারা? রুজির মালিক কে?
ও বেটা দোকান খোলার সময় ধূপটা ধরিয়েছে, ধূপ নিয়ে একবার পূব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়। ও বেটা ধূপ না দিলে পরে দোকানে বিক্রি করা যায় না। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। সকালবেলায় নাকি সকালবেলায় নাকি দোকানদার কর্জ দেবে না, ধারে বিক্রি করবে না, ধারে বিক্রি করলে পরে নাকি দোকানে বরকত নষ্ট হয়। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। সমাজে অনেক যুবক বলে ডান হাত চুলকাচ্ছে মানে গাড়ি গাড়ি টাকা আসার সম্ভাবনা। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। অনেকজন বলে বাম দিকের চোখটা লাফাচ্ছে মানে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। মহিলারা রাতের বেলায় বলে ঘরে ঝাড়ু দেওয়া চলবে না, মহিলারা বলে রাতের বেলায় গাছের ফল ফুল পড়া চলে না। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। আমানতু বিল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি তকদিরকে বিশ্বাস করেন? কিছুদিন আগে মুর্শিদাবাদ জঙ্গিপুরে জলসা করতে আসছিলাম। জলসা করে রাত 2টোর সময় যখন আপনার পাইকর হয়ে ফিরে যাচ্ছিলাম নলহাটি হয়ে, আমার ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে আপনি জানেন না রাস্তার মধ্য দিয়ে বিড়াল পার হয়ে গেল। বিড়াল পার হয়ে গেছে মানে রাস্তা কেটে দিয়েছে, বিপদ হওয়ার আশঙ্কা। ড্রাইভার গাড়ি বন্ধ করে, লাইট বন্ধ করে, কিছুটা পিছিয়ে এসে আবার গাড়ি স্টার্ট করে আগিয়ে নিয়ে যায়। কারণ শুনে রেখে দাও, যারা বিড়াল যে বাড়িতে যায়, অনেক বৌমা খেতে দেয় না, অনেক মানুষ লাঠি দিয়ে ঝাঁটা দিয়ে জুতা দিয়ে বিড়ালকে মারে, তাদের কখনো বিপদ আসে না। আর তোমার রাস্তার ওপর দিয়ে বিড়াল পার হয়ে গেলে নাকি গাড়ির বিপদ হয়ে যাবে। এই রকম মুসলমানদের ধারণা করা গোনা। অনেক মানুষ বলে চূড়া কলা যেন খেও না, চূড়া কলা খেলে বলে জোড়া সন্তান হয়। কথা বলেন ঠিক না? বলে কি বলে না? এই রকম ধারণা করা মুসলমানদের চলে না। আমি যখন স্কুলে পড়তাম, আমার সঙ্গে একটা ছেলে স্কুল কলেজে যেত, তো সব সময় মাথায় টুপি পরতো, ক্যাপ পরতো। আমি একদিন জিজ্ঞাসা করি মাথায় টুপি কেন পরো, মাথায় ক্যাপ কেন পরো? বলে আমার দাদি বলেছে আমার মাথায় নাকি দুটো টিকে। কটা? আরে দুটো টিকে থাকলে নাকি দুটো বিয়ে হয়। এই রকম মুসলমানদের ধারণা করা চলে না। এই রকম মুসলমানদের ধারণা করা গুনাহ। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে রুজির মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, মৌতের মালিক হলো আল্লাহ। সেই দিন আমি যুবকদের সম্মুখে বললাম, শোনো যুবক, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহু, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহু। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আসমান ও জমিনের মালিক। তিনি যাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না, যার কখনো মৃত্যু হয় না। এ মুসলমানের ছেলেরা, এ আমার সোনার টুকরো যুবকেরা, যারা হিন্দি চ্যানেল গুলো লক্ষ্য করে দেখে, ফেসবুক বলো ইউটিউব বলো, দিন রাত তারা হিন্দু মুসলমান করছে। তারা ঠিক বকরা ঈদের আগে গরু খাওয়া নিয়ে সমস্যা দেখিয়েছে। তারা পশ্চিম বাংলার মানুষ, আমরা গরু খাওয়া নিয়ে কোনো তেমন সমস্যা হয় না। বিহারে যান, উত্তর প্রদেশে যান, গুজরাটে যান, মহারাষ্ট্রে যান, হাজারে বাজারে গরুর মাংস খাওয়া চলে না। গরুর মাংস খাওয়া দেখলে পরে পিটিয়ে খুন করে দেয়, মুসলমানদের বাঁচতে দেবে না। গরু খেলে মারিস কেন? বলে গরু আমাদের মা। বলে মা যদি হলো তো মাকে বিক্রি করলি কেন? আর তুই চামড়ার জুতো, চামড়ার বেল, চামড়ার ব্যাগ পরলি কেন? মা যদি হলো তা মাকে গোয়ালে না রেখে খাট পালঙে রাখলি না কেন? মা যদি হলো তো মাকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিলে তখন তোমাদের শরম হয় না? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছুই নয়। আগে মন্দিরে ঘন্টা বাজতো, মসজিদে হতো আজান, ওদেরও কোনো অসুবিধা হতো না, আমাদেরও কোনো অসুবিধা হতো না। আজ আপনি চায়ের দোকানে এখানে সেখানে হিন্দু মুসলমান তর্ক। সেদিন এক চায়ের দোকানে বসে বসে এক হিন্দু মানুষ বলছে হিন্দুদের হলো লাল রং আর মুসলমানদের হলো সবুজ রং। শোন,
তরমুজের ভেতরটা লাল, ওপরটা সবুজ। ওকে হিন্দু বলবি না মুসলিম বলবি বল? এ বাবাজিরা ভাইরা আমার, গ্যাসের সিলিন্ডার আসে না, ওই গ্যাসের সিলিন্ডার দেখবেন মুসলিম ঘরে আসে গো মাংস রান্না হয়, খাসির মাংস রান্না হয়, মুরগি মাংস রান্না হয়, আমিষ রান্না হয়। আবার যখন গ্যাস শেষ হয়ে যায় সিলিন্ডার কোম্পানির বাড়িতে ফিরে যায়। কোম্পানি বাড়ি থেকে ফিরে আসার পরে হিন্দু ঘরের ব্রাহ্মণ ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডারে রান্না করে, কিন্তু গঙ্গা জল দিয়ে ধৌত করে না, সেখানে কোনো ছুঁই ছুঁয়ের অসুবিধা হয় না। আমারই পাশের গ্রামে এক অমুসলিম হিন্দু একসাথে কলেজে লেখাপড়া করেছি, সে আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড। সে আজকে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলবি। খবর পেলাম কয়েকদিন নাকি বর্ধমান হাসপাতালে ভর্তি আছে। রোজার আগে দেখতে গিয়েছিলাম তাকে, কেমন আছিস? বলে ভালো নাই, ডাক্তার বলেছে 6 বোতল রক্ত লাগবে। রক্ত তো মুসলিমরাও দেয়, রক্ত তো হিন্দুরাই দেয়, রক্তদান শিবির হয়, তো রক্তটা হিন্দুর রক্ত নিবি না মুসলিমের রক্ত নিবি? এ বলছে আগে আমাকে সুস্থ কর, হিন্দু মুসলমান পরে হবে। এ বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখন চতুর্দিকে চলছে। কখনো আবার দেখা যাচ্ছে 72 হুর নামে একটা সিনেমা বার করেছে। কখনো ইসলামকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের সিনেমা দিয়ে আর মিডিয়াকে কিনে নিয়ে 2024-এর ভোট পাওয়ার জন্য চক্রান্ত চলছে। আমার বাবাজিরা ভাইরা আমার, আমাদেরকে ঈমান মজবুত রাখতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক কি না বাবাজিরা ভাইরা আমার? তিনি হলেন আল্লাহ, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করে কেউ শেষ করতে পারে না, আগামীতেও পারবে না। হাওড়ার ব্রিজ দেখেছেন আপনারা? কম বেশি 300-র বেশি বয়স হয়ে গেল। 300 বছর বয়স হাওড়ার ব্রিজ। হাজার হাজার টন টন সকাল সন্ধ্যা মাল যাতায়াত করে হাওড়ার ব্রিজ। পৃথিবীর জমিনে আশ্চর্য জিনিসের মধ্যে হইতে একটি হাওড়ার ব্রিজ। শিক্ষিত মানুষ যারা হাওড়ার ব্রিজের সুনাম করে, তারা কেন? বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ। ওই শিক্ষিত সমাজের মানুষরা একবার কি চিন্তা করে না? আমার আল্লাহ পাক বলেন, বিনা খুঁটিতে 7 আসমানকে দাঁড় করিয়ে রেখেছি আর 7 জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে। এই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুকুতামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? বলো সুবহানাল্লাহ। আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙ্গে,
হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে মেলে আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আর আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা। আর মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথে উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দীরা, আমার হাবিব তোমাদেরকে যা যা দেবে তোমরা গ্রহণ করো, আর আমার নবী যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে নিজেকে দূরে সরিয়ে নাও, তোমরা বিরত হয়ে যাও। তোমরা হাবিবের তাবেদারি যদি করে নিতে পারো, হাবিবের গোলামি করে নিজের জিন্দেগি যদি সাজিয়ে নিতে পারো, তো উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেব। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোন ব্যক্তি যদি ইতিহাস না পড়ে তাকে ঐতিহাসিক বলা যায় না। কোন ব্যক্তি যদি বিজ্ঞান না পড়ে তাকে বৈজ্ঞানিক বলা যায় না। কোন ব্যক্তি যদি দর্শনের দিকে দৃষ্টি না রাখে তাকে দার্শনিক বলা যায় না। কোন ব্যক্তি যদি ইসলামের জ্ঞান অর্জন না করে তাকে মুসলমান বলি বা কেমন করে? আমাদের রীতিনীতি হয়ে গেছে তেমন যে ব্রাহ্মণ ছিল, দাদা বাবা হয়েছে ব্রাহ্মণ, ছেলে হয়েছে ব্রাহ্মণ। আমার বাপ ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, আমার নাতিপুতা হবে মুসলমান, অথচ ইসলামের বিদ্যা অর্জন করি নাই, ইসলামের জ্ঞান অর্জন করি নাই, ইসলামকে নিয়ে রিসার্চ করি নাই, ইসলামকে নিয়ে কালচার করি নাই, ইসলাম সম্পর্কে আমরা অবগত নয়। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, গ্রামে 2টা 3টা 4টা করে জলসা, এ পাড়ায় জলসা তো ও পাড়ায় জলসা, রিসারিসি করে জলসা, ও পাড়ায় জলসা করছে, শালা আমরা জলসা করে দেখিয়ে দেবো। এইরকম জলসা করে লাভ হবে না, এসব লোক দেখানি জলসা, ওই লোক দেখানি মাহফিল করে লাভ হবে না। নিয়ত স্বচ্ছ রাখো। আমাদের কমিটির ছেলেরা আফসোস করছিল যে হুজুর আপনাকে কয়েক মাস আগে দাওয়াত দিয়েছি, জবান জবান তো জবান রেখেছি, জবান দেওয়া তো ঈমান দেওয়া, জবান খিলাফ আমরা কথা খিলাফ করতে পারবো না। আর আল্লাহ পাক রাজি থাকলে ওই তারিখেই ওই জালসায় হবে। তো মালিক যদি রাজি থাকে তো জালসা মালিকের দরবারে পীর ওলি আউলিয়াদের ওসিলাতে আল্লাহ কবুল করে নেবে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার জীবন, আপনার জীবন, আমার জিন্দেগিকে সাজিয়ে নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা নবীর তাবেদারি করো, নবীর আদর্শে আদর্শিত হও। আমার নবী কেমন চলেছেন, আমার নবী কেমন হেসেছেন, আমার নবী কেমন খেতে বলেছেন, আমার নবী কেমন চলতে বলেছেন, আমার নবী যা যা বলেছে তোমরা মেনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি মেনে নিতে পারো, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। কোরআনেতে পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক সূরা বাকারাতে জানিয়ে দেয়, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক আমার
হাবিবের গোলামদেরকে আমার হাবিবের তাবেদারি করেছে যারা, জান্নাতের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হইনি আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিদিগকে জান্নাতের নিয়ামত আমি আল্লাহ নিজে কুদরতি হস্তে খাওয়াবো। বাবাজিরা, ভাইরা আমার, এই জান্নাতের বাগানে বসবে যারা, ঈমানদার হবে তারা। আমরা যে দরুদ পড়ছি, এই দরুদ কি সবার জন্য? সবাই পড়তে পারে দরুদ? কথা বলেন না কেন? দরুদ কি সবাই পড়তে পারে? না না না, সবাই পড়তে পারে না। আল্লাহ বলেছেন শুধু ঈমানদারদের জন্য দরুদ। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, কিন্তু আপনার ঈমান আর গরুর ঈমান যদি আপনি পাল্লায় দাঁড় করান, তো আপনি বিবেক বিবেচনা করে দেখবেন যে গরুর ঈমান বেশি। সকালবেলায় কোন রকম গরুটা ভুল করেছে, আপনি মন খুলে আচ্ছা করে লাঠি করে গরুকে এত মার মেরেছেন, মারার পরে হাত ক্লান্ত ব্যথা হয়ে গেছে, গরুর গলার দড়িটা আপনি খুলে দিয়েছেন। গলার দড়িটা খুলে দেওয়ার পরে গরুটা সারাদিন প্রখর রৌদ্রে এঘাট সেঘাট মাঠ ঘাট করে করে বেরিয়ে এই গরু ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় আবার মালিকের গোয়ালে হাজির হয়ে গেছে। আমি আপনি সেই মালিকের গোলাম, আমরা তার বান্দা। সামান্য ঠক্কর লেগেছে তো আল্লাহকে গাল দিয়ে ফেলেছি, সামান্য সংসারে অভাব পড়ে গেছে, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলেছি, সামান্য রোগ ব্যাধি হয়ে গেছে, আমরা মালিকের দরবারে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে পারি নাই। গরুর ঈমান বেশি হলেও কিঞ্চিত পরিমাণ গরুর কোনো লাভ নাই, কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই। কারণ হলো গরু ছাগলের ইজ্জত বেইজ্জত তারা বোঝে, লজ্জা শরম বলে তারা কিছু জানে, হুঁশ বেহুশ বলে তাদের কিছু আছে নাই, আমাদের তো আছে। আচ্ছা, আমাদের যখন কোনো ব্যক্তি মারা যায়, পুরুষ কিংবা মহিলা, তাকে আড়াল করে পর্দা করে গোসল করানো হয় কি হয় না? ও বেটা বেঁচে থাকতে সারা জীবন জাঙ্গিয়া পরে পুকুর ঘাটে পুরুষ মহিলা এক হয়ে গোসল করলো, আর মরার পরে পর্দা করে ওকে গোসল করানো হয় যেন কেউ দেখতে না পায়। আচ্ছা, পর্দাটা বেঁচে থাকতে করা দরকার ছিল না মরার পরে করা দরকার ছিল? আরে গরু ছাগলের হুঁশ নাই, লজ্জা শরম বলে কিছু মনে না, তারা কিছু বোঝে না, সমাজ তারা বোঝে না। সমাজে যেখানে সেখানে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর বিড়াল ছটছট করে পেশাব করে দেয়। তোমার ছেলে তো মানুষ, তোমার ছেলে তো মুসলমান, এ কলেজ গেলে পরে রাস্তার ধারে দাঁড়িয়ে ছটছট করে পেশাব করে দেয়। রাস্তাঘাটে সমাজ মানে না, এ পেশাব করে পানি নেয় না। তোমার ছেলেকে কুকুর বিড়াল গরু ছাগল বলবো না মানুষ বলবো? জান্নাত কার জন্য? মানুষের জন্য। সব মানুষের জন্য জান্নাত। কার জন্য জান্নাত? ঈমানদারদের জন্য। আমার আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা পথভ্রষ্ট, তারা কখনো মানুষ হতে পারে না, তারা গরু ছাগলের চেয়েও খারাপ। নিজেকে মানুষ বলে দাবি করো না। আপনার গরুটাকে ছাগলটাকে ঘোলা পানি দেবেন, পচা পানি দেবেন, মুখটা ঘুরিয়ে নেবে, সহজে গরু ছাগল খাবে না। আপনার ছেলে মুসলমান, এ ঘোলা পানি না ভালো পানি তা দেখে না, হারাম হালাল তা চেনে না, সারাদিনে 10টা করে তেরঙ্গা মুখে চিবাই, আরে মুখ থেকে দুর্গন্ধ বার হয়, একে গরু ছাগলের চাইতেও খারাপ বলো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গরু ছাগলের চেয়েও খারাপ।
আচ্ছা বলুন, আপনার গ্রামের একটাই মসজিদ, আপনার গ্রামে মসজিদে জুম্মার দিনে আপনার গ্রামের কোনো একটা মাতাল মদ খেয়ে জুম্মার দিনে টুকটুক করে মসজিদে ঢুকতে চাইছে, ওই মসজিদের কেশিয়ার, ওই মসজিদের সেক্রেটারি, ওই মসজিদের ইমাম সাহেব ওই মাতালটাকে ঢুকতে দেবে? দেবে না। আচ্ছা কেন দেবে না? হারাম খেয়েছে বলে, হারাম হারাম, তাই না? আর যে ব্যক্তিটা রাত দিন সুদের কারবার করে, সুদ খেয়ে খেয়ে পেট মোটা করেছে, ও আবার সামনে কাতারে বসে বসে নামাজ পড়ে, ও বেটাকে থেকেও মসজিদ থেকে বার করে না, এটা হারাম নয় বুঝি?